লাবণ্য সেনগুপ্ত এক সিদ্ধান্ত তোলবার সেনগুপ্ত পরিবার নিজের নাতি নাতিকে সরিয়ে কেন পরমার হাতে তুলে দেওয়া হলো সংসারের চাবি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। তবে কি দীপা জুনিয়রের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে তার মায়ের উত্তরাধিকার, নাকি এর পেছনে লুকিয়ে আছে অতীতের সেই ভয়ঙ্কর ষড়যন্ত্র যা ধ্বংস করে দিয়েছিল সূর্যদীপার সাজানো সংসার? আদিত্যের ফিরে আসা কি কোনো নতুন ঝড়ের ইঙ্গিত? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লাবণ্য সেনগুপ্ত আজ এমন এক কথা বললেই যা শুনে দীপার মায়ের তলার মাটি সরে গেছে। লাবণ্য তাকে পরিষ্কার জানিয়ে দেন সেনগুপ্ত বাড়ি বা ব্যবসার কোনো দায়িত্ব তার নয়, সব দায়িত্ব এখন পরমার। দৃশ্যটি দেখলে মনে হবে নিজের রক্তের উপর থেকে বিষে। মেয়েটি কাঁদতে কাঁদতে প্রশ্ন করে তার মায়ের তিল তিল করে গড়ে তোলা সাম্রাজ্য কেন অন্যের হাতে যাবে। কিন্তু বন্ধুরা, মুদ্রার উল্টো পিঠটা কি আমরা দেখেছি? লাবণ্য তাকে মনে করিয়ে দেন তার আসল কাজ সংসার সামলানো নয়, বরং ডাক্তার হওয়ার ছিল তার মায়ের স্বপ্ন। কিন্তু গল্পের আসল মোড় তো এখানেই। আদিত্য ফিরে আসলে এক দুঃসংবাদ নিয়ে, সেই রুডি রায় যে কুন্তরা রায়ের ছেলে এবং যে মিশকা ও কুমারের সাথে হাত মিলিয়ে সূর্যদীপার জীবন ধ্বংস করেছিলেন, সে আজও ধরা দেওয়ার বাইরে। মনে করতে থাকে তার মায়ের আগের ত্যাগের কথা, কিভাবে তার মা দীপা সেনগুপ্ত বুক দিয়ে তাদের আগলে রেখেছিল, কিন্তু প্রকৃতি তাদের সব কেড়ে নিয়েছে। তাহলে কি ইতিহাস আবার ফিরে আসবে? আবারও কি ষড়যন্ত্র জালে আটকা পড়বে সেনগুপ্ত পরিবার, নাকি দীপার মেয়ে ডাক্তারি হয়ে নতুন করে সব করে তুলবে? দীপার আর মেয়ের কি উচিত ডাক্তারি পড়ার দিকে মন দেওয়া, নাকি ব্যবসা সামলানো? বন্ধুরা, অনুরাগের ছোঁয়া এই টান টান উত্তেজনা পর্বগুলো মিস করতে না চাইলে এখানেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং কমেন্ট আপনার মতামত দেখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন।